একটা কথা বলি, বাংলার ইতিহাসে এমন আজব ঘটনা হয়তোবা আগে কোনোদিন শোনেননি। একসাথে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। হ্যাঁ, আমি মজা করছি না, এটা একদম সত্য ঘটনা। কলকাতা হাইকোর্ট নিজে এই রায় দিয়েছেন। কিন্তু কেন, ঠিক কি হয়েছিল, আর যারা এই চাকরিতে ছিলেন এখন তাদের কি হবে? আর সত্যিই কি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা হয়েছে? আজ আমরা সবটা জানবো। নমস্কার, আমি প্রদীপ রয়। আজ আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ ধাপে ধাপে সবটা বুঝিয়ে বলবো। বসে শুনুন, নিজের মতামত শেষে জানাবেন। 2016 সালে এসএসসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ শুরু করে। অনেকে টেটু ইন্টারভিউ দিয়ে চাকরি পান। দেখতে দেখতে প্রায় 26,000 জন নিয়োগ করা হয়। আর এই যে 26,000, এটা আসলে 26,000 নয়, এটা ছিল 25,753 জন। The latest coming in is from West Bengal. It's a big blow to the Mamata government as the Calcutta High Court order has set aside the appointment of 2,500 teaching and non-teaching staff. আর এই 25,753 জনের মধ্যে ছিলেন শিক্ষক, গ্রুপ সি ও ডি কর্মী, লাইব্রেরিয়ান, ক্লার্ক, পিয়ন ইত্যাদি পোস্টের যোগ্যপ্রাপ্ত ব্যক্তি। তবে মিডিয়া রিপোর্টে বা আলোচনায় এই সংখ্যাকে 26,000 বলে, যাতে সবাই সহজে বুঝতে পারে যে অত বড় আকারের একটা চাকরি বাতিল করা হয়েছে। তবে এই যে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে, এই সংখ্যাটিও কিন্তু খুব একটা কম নয়। এইটুকু তো ক্লিয়ার হলো যে 26,000 নয়, 25,753 জন। তার মধ্যে কারা কারা ছিলেন? এই যে সংখ্যাটি শুনলেন 25,753 জন, এটার মধ্যেও সাংঘাতিক জালিয়াতি রয়েছে। 2016 সালে WBSSC প্রাথমিকভাবে মোট 24,640টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। তবে পরবর্তীতে 25,753টি নিয়োগপত্র ইস্যু করা হয়। এই অতিরিক্ত 1,113টি নিয়োগপত্র ইস্যু করার পেছনে যে কারণটি উঠে এসছে তা হলো নিয়ম প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও দুর্নীতি। মানে ভাবতে পারছেন, নিয়োগ করার কথা 24,640টি, সেখানে আরো 1,113টি বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। মানে সব জায়গাতেই কারসাজি। তারপরে কিছুদিন পর থেকেই অভিযোগ উঠতে থাকে, আমি পরীক্ষা দিয়েও চাকরি পেলাম না, অথচ পাস না করা লোক চাকরি পেয়ে গেল। তারপর শুরু হয় কোর্ট কেস এবং আন্দোলন। 22শে এপ্রিল 2024 কলকাতার হাইকোর্টে এক ঐতিহাসিক রায় হয়। জাস্টিস গাঙ্গুলি আর জাস্টিস মুখার্জির ডিভিশন বেঞ্চ বলেন, স্কুল সার্ভিস কমিশনের নিয়মে একাধিক দুর্নীতি হয়েছে। ওএমআর সিটে কাটাকুটি, নম্বর পাল্টে দেওয়া, যোগ্যদের বাদ দিয়ে অবৈধ নিয়োগ। তাই আদালতের নিয়ম 25,753 জনের চাকরি বাতিল করতে হবে। আর এমন রায় শুনে সকলের মাথায় হাত। সরকার, চাকরিপ্রাপ্তরা সব পক্ষ মিলে কোর্টে গিয়ে বললেন এই রায় স্থগিত করা হোক। তাই 7ই মে 2024 সালে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করলেন। মানে চাকরি বাতিল তখনই কার্যকর হলো না, তবে সিবিআই তদন্ত চালিয়ে যেতে বললেন। আর এই 1 বছরে সিবিআই দারুণ কিছু প্রমাণ খুঁজে পায়। মেধা তালিকা জাল করা হয়েছে, ওএমআর সিট পাল্টানো হয়েছে, নাম না থাকা সত্ত্বেও লোকজন চাকরি পেয়ে গেছে, কেউ কেউ পরীক্ষা না দিয়েই চাকরি পেয়ে গেছে, এবং এসএসসি এর উচ্চ পদস্থ অফিসাররা এই কাজে জড়িত ছিল। সবকিছু মিলিয়ে বোঝা গেল নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি দুর্নীতিতে ভরা ছিল। শেষমেশ কি আর হবে? 3 এপ্রিল 2025 সালে সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় দিল। হাইকোর্ট যা বলেছিল তা পুরোপুরি ঠিক। এই নিয়োগ প্রক্রিয়া বেআইনি, দুর্নীতিপূর্ণ, চাকরি বাতিল করতেই হবে। তার সঙ্গে আরো বলল, আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আর যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের কোনো ছাড় নেই, কিন্তু যারা সৎভাবে চাকরি পেয়েছিল তাদের জন্য আলাদা যাচাইয়ের সুযোগ রাখা যেতে পারে। আরেকটা ভেতরের কথা কি জানেন? সিবিআই তদন্ত আর কোর্টে দেওয়া রিপোর্টে বলা হয়েছে প্রায় 21,000 জন প্রার্থী বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন। তারা হয় ঘুষ দিয়ে, না হয় নম্বর কারচুপি করে তালিকায় নাম তুলেছিলেন। আপনি হয়তো ভাবছেন, তাহলে নিয়ম মেনে চাকরি পেয়েছিল কতজন? 25,753 থেকে 21,000 মাইনাস। এই ছিল পুরো ঘটনা। আর চাকরি বাতিলের সিদ্ধান্ত 2025 সালে হলেও এর পিছনে ছিল 1 বছরের তদন্ত, প্রমাণ, শুনানি, সবকিছু মিলেই এটা করা হয়েছে।
এই রায়ে দুর্নীতি ধরা পড়া একটা ইতিবাচক পদক্ষেপ, কিন্তু একই সাথে যারা নির্দোষ তাদেরও সুবিচার পেতে হবে। ন্যায় বিচার মানে শুধু অন্যায়কারীর শাস্তি নয়, তার সাথে সৎ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও। আচ্ছা, আপনার মতে কে দোষী? এসএসসি যারা চাকরি পেয়েছে, নাকি সরকার? আর আপনার কি মনে হয় কোর্টের এই রায় আপনার মতে কি সঠিক হয়েছে? আর যারা চাকরি হারাচ্ছেন তাদের জন্য কি করা উচিত? কমেন্টে অবশ্যই লিখুন। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এভাবেই আমরা সচেতন হতে পারি, আমরা বুঝতে পারি আমাদের চারপাশে কি ঘটছে। পরের বার আবারও দেখা হবে একটা বাস্তব ঘটনার সঙ্গে। নমস্কার।